যশোরে ভৈরব নদ বাঁচাতে ও নদের জোয়ার ভাটা ফিরিয়ে আনতে খনন কাজের উদ্যোগ নেওয়া হয় 2016 সালে। শুরুতে 272 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও পরে 2 দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2022 সালে 279 কোটি টাকা ব্যয়ে শেষ হয় খনন কাজ। বিশেষজ্ঞরা বলছেন, নদের 92 কিলোমিটার খনন করা অংশে 53টি ব্রিজ ও কালভার্ট রয়েছে। এসব ব্রিজ কালভার্ট অপসারণ না করেই শেষ করা হয় প্রকল্প। এতে জোয়ারের সাথে আসা পলি অপসারিত না হয়ে উল্টো ভরাট হয়ে গেছে নদ। এই জোয়ার ভাটার প্রভাবটা যদি আসতো, প্রতিদিন স্ট্যাগনেন্ট বা জমাটবদ্ধ পানিগুলোকে, দাঁড়িয়ে থাকা পানিগুলোকে নিয়ে যেত, আবার নিউ পানি আসতো, ফলে এখানে পানিগুলো বিশুদ্ধ রূপ ধারণ করতে পারত। সঠিক পরিকল্পনা না থাকায় মাত্র 3 বছরেই এই মেগা প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। প্রকল্পটির দুরবস্থার জন্য নদ খননে প্রভাবশালী ঠিকাদার ও পাউবো কর্তৃপক্ষের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনের নেতারা। যারা বাস্তবায়ন করেছেন ওয়াবদা এবং এইখানকার প্রভাবশালীরা সমস্ত মিলেই এই 300 কোটি টাকারও বেশি যে টাকা, সেই টাকার একটা খরচ হয়েছে বটে, খাতা কলমে খরচ হয়েছে বটে, কিন্তু আমাদের সেই সুফল পাওয়া যায়নি। একটা নদীকে 3টে খালে পরিণত করেছে, কারণ ওই যে হাতা দিয়ে যে কাজ করেছে ওতে হচ্ছে যতটুকুন গেছে ততটুকু খনন করেছে, হচ্ছে মাঝখানে ডিবি রয়ে গেছে। প্রকল্পটিতে পরিকল্পনার ঘাটতি ছিল বলে স্বীকার করেছে পাউবো কর্তৃপক্ষ। যে বিদ্যমান প্রশস্ততা চেয়ে অনেক কম এবং নদীর যে তলদেশে আমরা পুনঃখনন কাজ বাস্তবায়ন করেছি, নদী ব্রিজ বা কালভার্টের তলদেশের লেভেলটা সেটা থেকে অনেক আপ, যার কারণে ওইসব ক্ষেত্রে জোয়ার ভাটার পানি আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বছরের পর বছর ধরে নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে আসছে ভৈরব নদের উপরে থাকা ব্রিজ ও কালভার্ট, যা অপসারণ বা পুনর্নির্মাণ ছাড়া খনন করা না হলে পুরো প্রকল্পটি ভেস্তে যাবে বলে দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।